আজকে আমি আমার মিনি প্রেসার কুকার রান্না করবো, তো সেজন্য আমি কতগুলো গরুর মাংস কেটে নিয়েছি। আর এখানে নিয়েছে কি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। এবারে আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে নেব। মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো। সেজন্য প্রেসার কুকারের মধ্যে মাংস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বড় বড় কেটেছি, যেহেতু গরুর মাংস তাও সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আর এখানে দিয়ে দিছি মরিচ। আমি একটু মরিচটাকে বেশি দিয়েছি, তোমরা চাইলে একটু কম দিতে পারো। তারপর দিয়ে দিলাম আদা রসুন গরম মশলা আর পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে ভালোভাবে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব। দেখেছো প্রেশার কুকারটা দেখতে যত ছোট, আসলে এর মধ্যে ভালোই জায়গা আছে। তাই এভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে মাখিয়ে আমি বসিয়ে দেবো। হাতে মাখানো মাংস কিন্তু অনেক মজা। আর প্রথমবার প্রেশার কুকারে রান্না করবো, দেখা যাক মাংসটা আসলে হয় কিনা। আর দেখলাম যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে মাংসটা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে উপর থেকে একটু ধোঁয়া বেরোচ্ছে, খুবই ভালো লাগছে আমার কাছে এটা। আমি কিন্তু পুরো রান্নাটা এর মধ্যে রান্না করেছি। আর এরপর মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটাকে দিয়ে তারপর আর একটু হতে দিলাম। সেদ্ধ হওয়ার পরে আমি এর উপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া। তারপর জিরা গুঁড়াটাকে দিয়ে একটু লবণ চেক করে তারপর আমি উঠিয়ে নিলাম। সো গাইস, মাংস তো রান্না হয়ে গেছে, এখন পোলাও রান্না করা পালা। কারণ খালি মাংস তো আর খাওয়া যাবে না, এজন্য আমি পোলাও রান্না করব। এর জন্য প্রথমে একটা পাতিল দিয়ে দিলাম। পাতিলটা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গরম মশলা গোটা। এরপর দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। যখন পেঁয়াজটা ভালোভাবে হয়ে যাবে, একটু লাল লাল হয়ে যাবে, তারপর আমি চাল দিয়ে দিব। কারণ পেঁয়াজটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে পোলাওটা ঘ্রাণ আসবে না, এজন্য আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। আর এরপরে কিছু অংশ আমি তুলে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পোলাও চাল। পোলাও চালটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এরপর নেড়ে চেড়ে এর মধ্যে আমি সুন্দরভাবে পানি দিয়ে দিব। হ্যাঁ, পোলাও চালটা আগে ভাজা ভাজা করে নিতে হবে, না হলে কিন্তু একদম পোলাও রান্নার পরে পোলাওটা ঝরঝরা হবে না। তো এরপরে আমি সুন্দরভাবে ভাজা ভাজা করে নিলাম, তারপরে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। ও এর ফাঁকে কিন্তু আমি লবণ দিয়েছি, তোমরা আবার ভেবো না আমি লবণ দেইনি। তো লবণটাও দিয়ে দিবা। এরপর পানিটা যখন বলক চলে আসবে তখন ঢাকা দিয়ে দিবা। ঢাকা দিয়ে দমে দিয়ে দিলে পোলাওটা রেডি। এরপর ভাজা পেঁয়াজের বেরেস্তাগুলো উপরে ছড়িয়ে দিব। এই তো রেডি হয়ে গেল ঝরঝরে পোলাও আর মাংস। গাইস, পোলা মাংস তো রান্না করা হয়ে গেল, কিন্তু পরিবেশন যদি না করি তাহলে তো সুন্দর হলো না। তো এখন আমি পোলাও মাংসটাকে পরিবেশন করব, এজন্য আমি একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে পোলাও উঠিয়ে নিলাম। দেখেছো পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, তোমরাও কিন্তু এভাবে রান্না করে খাবা। আর এখানে আমি রান্না করেছি মাংস ভুনা। এত সুন্দর হয়েছে আমার গরু মাংস ভুনাটা। আর একদম নরম হয়ে গেছে, কারণ হচ্ছে আমি প্রেশার কুকারে রান্না করেছি। প্রেশার কুকারে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো এই তো মাংস পোলাও নেওয়া হয়ে গেছে, এখন নিয়ে নেব সালাদ। আর মাংস পোলাওয়ের সাথে কিন্তু সালাদ না হলে একদম জমে না। তো এই তো আমার খাবার পরিবেশন করে একদম রেডি। তো তোমাদের সবার দাওয়াত আমার মিনি কিচেন।